নমস্কার বন্ধুরা, আমি তিলক চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি দুদিন ভিডিও আনতে পারিনি, তার একটি সমস্যা ছিল। আমি ইসলামপুরে আমার দুদিনের প্রোগ্রাম ছিল, আমি দুদিনের প্রোগ্রাম করতে গিয়েছিলাম, যার জন্য আমি ভিডিও আনতে পারিনি। এই জন্য আপনারা সবাই আমাকে মার্জনা করবেন। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি, একটি সুন্দর একটি বিষয়ের টপিক। বিষয়টি হচ্ছে, আপনারা যে বিরামের পর্বটি বাজাচ্ছেন, এর নেক্সট যে আমি বলে দিয়েছিলাম, এর আগে যে বলে দিয়েছিলাম যে বিরামের বাদ্য কেমন হবে, আর এবং আজকেও দেখাবো সেই বলবানিটা সাথে দেখিয়ে এই ধরনের বাদ্যগুলি আনবো। তো কি ধরনের বাদ্য এটি হচ্ছে? বিরামের টোকা বাদ্য, মানে যে কোনো বিরামের বলবানি আপনারা বাজাচ্ছেন, বিরামের বলবানি আপনারা বাজাচ্ছেন, তো তখন ফাঁকে ফাঁকে ছোট ছোট কাজ করতে হয় অলংকারের টাইপের যে বাদ্যগুলো, সেই বাদ্যগুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে, এই যে টোকা যে অলংকারের বাদ্যগুলো, এগুলো কিন্তু সব ফিঙ্গারের ক্যাটাগরিতে এই ধরনের বাদ্যগুলি বাজে। যে যেরকম ভাবে হস্ত সাধনা করবে, তার আঙ্গুলে কিন্তু বন্ধু ঠিক ওরকম ভাবেই এই বলবানিগুলো ফুটে উঠবে। তো চলেন বন্ধু, দেখা যাক সেই বলবানিগুলো। আপনারা নোট করা ডায়েরিটা নিয়ে বসেন আর বলবানিটা লেখেন। তো তার আগে একটি কথা বলছি, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিছু। তো সবার কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বলবানিগুলি কাজ করবেন এবং কিভাবে বাজাবেন। তো আরেকটি কথা, এই যে বলবানিটি, এর বহুত বলতে নাই করে আমি 15-16টার মতন মানে এই টোকা বাদ্য দিব, মানে অলংকারের টাইপের যে বাদ্যগুলো 15-16টার মতন দিব। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধু আপনাদেরকে তিনটা করে আমি দেখাবো, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকম করে কিন্তু বন্ধু স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। তো আপনারা কিন্তু কেউ অধৈর্য হবেন না, এবং 3টা পার্ট করে যে দিব, এটিকে কিন্তু খুব বাজিয়ে আপনারা আরো যে বলবানি আমি দিব, এগুলো আপনারা হাতে তুলবেন। তো আমি আপনাদেরকে কিন্তু টাইম দিচ্ছি, মানে আমি একদিন পর পর ভিডিও ছাড়ি, সেই একদিনে কিন্তু বন্ধু রেওয়াজ করলে ঠিক মতন কিন্তু একটা বলবানি উঠে যায়। তো আমি আশা রাখবো আপনারা ভালো করে ঘরে বসে প্র্যাকটিস করবেন এই ধরনের বলবানি। তো চলেন বন্ধু, বলবানিগুলো দেখা যায়। সর্বপ্রথম লিখে নেবেন, বলবানিটি হচ্ছে তাক ধেনে, তাক ধেনে, ধেনে তাক ধেনে ধেনে। আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে তাক ধেনে, তাক ধেনে, ধেনে তাক ধেনে ধেনে। এটি হলো 1 নাম্বার বলবানি। এরপরে আসছে হচ্ছে ধেটে তেটে তিতা, তেটে তেটে তিতা। কি আসছে? আবারও বলছি, ধেটে তেটে তিতা, তেটে তেটে তিতা। এটি হলো 2 নাম্বার। এবং নেক্সট হচ্ছে ধা তেরে খেটা তাক, ধেরে তেরে খেটা তাক, ধা তেরে খেটা তাক, ধেরে তেরে খেটা তাক। এই হলো সম্পূর্ণ বলবানি, মানে যে 3টা আজকে দিব, এই 3টা হচ্ছে বলবানি আমি বলে দিলাম। এটি আপনারা লিখে নেবেন, বলবানিটি লিখে নিয়ে তারপরে মুখস্থ করে বলবানিটি উঠাবেন। তো এই ধরনের বলবানিগুলো আমরা আসরে কাজ করি। তো সর্বপ্রথম আগে একটু বাজিয়ে নিই, তারপরে বিষয়টি নিয়ে আমি কথা বলছি। তো 1 নাম্বার হচ্ছে তাক। বাজিয়ে দেখাচ্ছি কিভাবে বাজবে, তারপরে এর পার্ট টু পার্ট বলে দেব এবং এর বিষয়ের কথাগুলো বলবো, এটি কোন কোন বাজনা থেকে আসছে এগুলো বলে দেব। দেখেন, বাজবে হচ্ছে এরকম ভাবে, তাক ধেনে, তাক ধেনে ধেনে, তাক ধেনে ধেনে, তাক ধেনে, তাক ধেনে ধেনে, তাক ধেনে ধেনে, তাক ধেনে, তাক ধেনে ধেনে ধেনে, তাক ধেনে, তাক ধেনে ধেনে, তাক ধেনে ধেনে। 1 নাম্বার চলে গেল। 1 নাম্বারটা ঠিক এরকম ভাবে বাজবে। তারপরে যে যেরকম ভাবে স্পিড করবেন, এটিকে আরো স্পিড করা যায়, যেরকম তাক ধেনে, তাক ধেনে ধেনে, তাক ধেনে ধেনে, তাক ধেনে, তাক ধেনে
স্প্লিট করা যায়। তো অত স্প্লিট প্রথমে বাজাতে হবে না, আপনারা ধীরে করে বাজিয়ে তারপরে যখন ফিঙ্গারিং উঠবে তখন বাজাবেন। তো চলেন 2 নাম্বার দেখা যাক। 2 নাম্বার হচ্ছে ধেটে তেটে তিতা। কি আছে? ধেটে তেটে তিতা, তেটে তেটে তিতা, 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 ধেটে তেটে তিতা, তেটে তেটে তিতা। এরকম করে কিন্তু আপনাদের মৃদঙ্গে বাজবে। এবং নেক্সট হচ্ছে এরকম করে কিন্তু আপনাদের মৃদঙ্গে বাজবে। তো এর বিরামটা দেখিয়ে দেবো। তো চলেন এর ফিঙ্গারিংটা দেখে দিই। ফিঙ্গারিংটা হচ্ছে তাক ধেনে, প্রথমে এটা দেখাচ্ছি, তাক ধেনে তাক। কি আছে? তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে। কি আছে? খুব সহজ, বুঝতে পারলে কিন্তু বন্ধু খুব সহজ। দেখেন কি আছে, তাক ধেনে। আপনাদেরকে আমি স্পিরিট করে দেখাবো না, হাতের ফিঙ্গারিংটা পেঁচিয়েও দেখাবো না, যাতে আপনাদের অসুবিধা না হয়। খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন দেখেন তাক ধেনে কি বাজছে? এখানে দিবেন তাক ধেনে, ধেনের সময় দিবেন চাপা, তাক, তাকটা দিবেন তর্জনী দিয়ে ছাড়া, তাক তাক ধেনে। ধেনেটা কিন্তু যখন ধে পড়বে তখন কিন্তু আপনাদের বামাতেও কিন্তু এটা আওয়াজ হবে, ধে ধে ধে। ধেটা যখন পড়বে তখন কিন্তু আপনাদের বামাতেও আওয়াজ হবে এবং ডানাতে একসাথে আওয়াজ হবে। কি হবে? ধে তাক, প্রথমে দিবেন তাক ধে 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 ধে। বুঝতে দেখতে পারলেন? এখানেও কিন্তু বাজছে, ডুবিতেও কিন্তু বাজছে ধে। তাহলে কি হলো? তাক কি বাজছে? তাক ধেনে, তাক ধেনে। এই হলো তাক ধেনে। তাক ধেনে তাক ধেনে দুবার আছে এখানে। কি আছে? তাক ধেনে তাক ধেনে। এর পরে আছে হচ্ছে ধেনে তাক ধেনে। ধেটা কিন্তু চাপা হবে, ধে ধে ধে। ধেটা কিন্তু ছাড়া হবে, ধে 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 নে। তর্জনী দিয়ে নে একবার, নে নে তাক। কি হলো? তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে। এরকম করে কিন্তু আপনাদের বাজবে। দেখেন তাক ধেনে দেখালাম, এবার ধেনে তাক, ধে নে তাক। কি হলো? ধে নে তাক, ছাড়া হবে, ধে নে তাক। আবার দিবেন ধে নে ধে নে। এই দেখেন ধে ধে, এটা বন্ধ বায়া, এই যে বন্ধ বায়া, ধে ধে ধে। ধীন না কিন্তু বন্ধু, ধে ধেটা কিন্তু বন্ধ বায়া, ধে ধে। কি হবে? ধে নে ধে নে ধে নে। কি হচ্ছে? তাক ধেনে। কি হচ্ছে? তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে। এই চলে গেল বন্ধু 1 নাম্বার। ঠিক এরকম ভাবেই আপনাদেরকে রেওয়াজের মাধ্যমে আপনাদের তুলতে হবে। প্রথমে ধীরে বাজাবেন, তারপরে যার ফিঙ্গারিং উঠে যাবে স্প্লিট করবেন আপনাদের মন মতো। তো এরপরে আসছে হচ্ছে ধেটে তেটে তিতা, তেটে তেটে তিতা। খুব সহজ, এটাও খুব সহজ। দেখেন কি আছে? ধে, ধেটা দিবেন হচ্ছে একসাথে, ধে বন্ধ বায়া, এই বন্ধ বায়া, ধে 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 তে। কি আছে? তয়কারে তে। কি আছে? ধে তে। তেটা কিন্তু ছাড়া হবে, ধে তে। একসাথে বলবে ধে তে 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 তে। এটি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তেটেটা কিন্তু এই 3টা আঙ্গুলে দিয়ে এবং তর্জনী দিয়ে তে 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 একসাথে পড়বে, একই জায়গায় পড়বে। আওয়াজটা কিন্তু এক জায়গা থেকে আনতে হবে, তে 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 তে। খুব সহজ, বুঝতে পারলে কিন্তু বন্ধু খুব সহজ। একবার বুঝে নেন। দেখেন ধে তে ছাড়া পড়বে, তেটার বানানাতে ছাড়া পড়বে, তারপরে দিবেন তে তে একসাথে, তে 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 তে। তিতা তিতা, এখানে পড়বে তি তি, তিটা এই যে মধ্যখানে পড়বে ডানা, এই যে গাপের এই যে কালো গাপের অংশটা, তি পড়বে তি, তাটা পড়বে কানিতে, কানি, কানিতে পড়বে তা তা তা
দেখেন কি হচ্ছে, ধে তে 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 তি তা, ধে তে 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 তি তা। একবার দেখিয়ে দিচ্ছি, ধে তে 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 তি তা, তে 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 তি তা। এই দেখেন তে 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 তে, তি পড়বে হচ্ছে ধেটে, বুঝতে পারলেন, তেটেও বুঝতে পারলেন, তি তা, তি তা চাপা পড়বে, তি তি তা, তি তা, তিটা পড়বে চাপা, তাটা পড়বে ছাড়া, তি তা তি তা তি তা। তেটে আবারও তেটে দিবেন, তেটে তি তা। তাহলে কি হলো, ধেটে তেটে তি তা, তেটে তেটে তি তা, ধেটে তেটে তি তা, তেটে তেটে তি তা, ধেটে তেটে তি তা, তেটে তেটে তি তা, ধেটে তেটে তি তা, তেটে তেটে তি তা। এরকম করে কিন্তু আপনাদেরকে ফিঙ্গারিং গুলো উঠাতে হবে। তারপরে এরপরে আসছে হচ্ছে 3 নাম্বার, 2 নাম্বার চলে গেল, 1 নাম্বার স্টেপ গেল, 2 নাম্বার স্টেপ যাচ্ছে এবং 3 নাম্বারটা আসবে হচ্ছে এরকম ভাবে। দেখেন 3 নাম্বারটা হচ্ছে ধা 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 ধা, ধা তেরে খেটা তাক, ধেরে তেরে খেটা তাক। কি বাচ্ছে, ধা তেরে তেরে, প্রথমে দিবেন ধা ধা ধা, ছাড়া বায়া ছাড়া দিবেন, ধা ধা চেপে ধরে রাখবেন, খালি একটু হাতটা জাস্ট এখানে রেখে তারপর দিবেন ধা ধা। এই হলো ধা, ধা তেরে খেটা তাক, ধেরে তেরে খেটা তাক। তাহলে ধা তেরে খেটা তাক, ধা তেরে, এদিকে দিবেন ধা, এদিকে দিবেন তেরে, ধা তেরে খেটা তাক, খে টা তাক, তাকটা দিবেন একসাথে, এখানে একসাথেও দিতে পারেন কিংবা ডানাতে ছাড়াও দিতে পারেন। তাহলে কি হলো, ধা তেরে খেটা তাক। এরপরে দিবেন হচ্ছে ধেরে তেরে খেটা তাক, ধেরে ধেরে, বন্ধ ভাইয়া কিন্তু, ধে ধেটা কিন্তু ধে ধে ধে, ধা ধা কিন্তু ছাড়া, আর ধে কিন্তু বন্ধু চাপা, ধে 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 রে তে রে, কি পাচ্ছে, ধে রে তে রে খেটা তাক, লাস্টে হয়ে যাবে ধীরে ধীরে খেটা তাক। এই দেখেন, ধা তেরে খেটা তাক, ধীরে তেরে খেটা তাক, ধা তেরে খেটা তাক, ধীরে তেরে খেটা তাক, ধা তেরে খেটা তাক, ধীরে তেরে খেটা তাক, ধা তেরে খেটা তাক, ধীরে তেরে খেটা তাক। এরকম করে কিন্তু স্পিরিটও বাজবে এবং ফিঙ্গারিংটাকেও খুব সুন্দরভাবে আনতে হবে। এইবার ব্যাপারটি হচ্ছে এই বাদ্যগুলিকে আপনারা কিভাবে বিরামের পর্বতে ঢুকাবেন আমি সেটি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিরামের বাদ্যটি দেখাচ্ছি। কি আছে, প্রথমে আছে হচ্ছে ধিক ধিন তে টে তা, আ তে টে তে টে তা, আ তে টে তে টে তা, তাক ধেনে গেদা ধেনে, এটা বাজাচ্ছেন। আবার দেখাচ্ছি ধিক, প্রথমে কিন্তু আমি 1 নাম্বার পয়েন্টটাকে ঢুকাবো, যেটা আপনারা লিখলেন, তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে, এই বাদ্যটি কিন্তু আমি ঢুকাচ্ছি। প্রথমে দেখেন কি বাজছে, ধিক ধিন তে টে তা, আ তে টে তে টে তা, আ তে টে তে টে তা, তাক ধেনে গেদা ধেনে, তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে, ধিক ধিন তে টে তা, আ তে টে তে টে তা, আ তে টে তে টে তা, তাক ধেনে গেদা ধেনে। বুঝতে পারলেন? ওর মধ্যে থেকেই ওখানেই এই 1 নাম্বার তালটাকে দিয়ে দিতে হবে, ওর মধ্যে থেকে করে। দেখেন আবার দেখাচ্ছি, ধিক ধিন তে টে তা, আ তে টে তে টে তা, আ তে টে তে টে তা, তাক ধেনে গেদা ধেনে, তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে, তাক ধেনে তাক ধেনে ধেনে তাক ধেনে ধেনে, ধিক ধিন তে টে তা, আ তে টে তে টে তা, আ তে টে তে টে তা, তাক ধেনে গেদা ধেনে। তারপরে এটাও দিতে পারেন, ধে টে তে টে তি তা, তে টে তে টে তি তা। এই বাদ্যটিকে এবার কখন দিবেন, এই বাদ্যটিকে দিবেন হচ্ছে যখন ত্রিতাল বাজবে, রামুর ঘরে যায় যখন ত্রিতাল বাজবে। দেখেন প্রকারটা দেখাচ্ছি, ধা তেরে তে তে তা 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 তেরে তে তে
বাজাতে হবে। এর সাথে করে দিবেন হচ্ছে ধা তেরে তিতা তেরে তেরে তিতা, ধা তেরে তিতা তেরে তেরে তিতা, ধা তেরে তিতা তেরে তেরে তিতা, ধা তেরে তিতা তেরে তেরে তিতা। এর সাথে করেই আপনারা কিন্তু বাজাবেন। তারপরে এরপরে আছে হচ্ছে, এরপরে দিবেন হচ্ছে ধা তেরে খেটে থাক ধীরে ধীরে খেটে থাক। এটি কিন্তু খুব, এবার এই পর্বটাকে কখন বাজাবেন, এই পর্বটা যখন ধেটে তেটে তিতা এটি যখন হবে, এর পরের স্টেপ হচ্ছে কি বাজাবেন, ধা তেরে খেটে থাক ধীরে ধীরে খেটে থাক, ধা তেরে খেটে থাক ধীরে ধীরে, ধা তেরে খেটে থাক, এরকম করে কিন্তু বাজাতে হবে। রামুর ঘরে কিন্তু খুব স্পিরিটে বাজবে এগুলো। ধা তেরে খেটে থাক ধীরে ধীরে, ধা তেরে খেটে থাক, ধা তেরে খেটে থাক, এরকম করে কিন্তু খুব স্পিরিটে বাজবে রামুর ঘরে গিয়ে। এরকম ঘরে কিন্তু আমি কিন্তু তিনটা করে প্রতিদিন আনবো। কিভাবে কোন বাদ্যটা দিবেন সেগুলো আমি এরকম ভাবে দেখিয়ে দেবো পার্ট টু পার্ট। তো বাদ্যগুলি কিন্তু বন্ধু এরকম করে কিন্তু বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে। তো এই যে বাদ্যগুলি আনছি, কোনটি কাহারবা, কোনটি দাদরা, দাদরার প্রকার কিংবা কাহারবার প্রকার, এখান থেকে কিন্তু আমি নিয়ে কিন্তু এদিকে কিন্তু অ্যাড করছি। তো আপনারা কিন্তু ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবেন। আমি কিন্তু আজকে থেকে শুরু করলাম বিরামের পর্বের অলংকারের বাদ্য। তো আজকে আমার এই পর্যন্তই বলবানি। তো আরেকটি কথা, এই চ্যানেলে যারা নতুন, কৃপা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে। তো আজকে আমার এই পর্যন্তই পর্বমালা। দেখা হচ্ছে নতুন আরেকটা পর্বতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।